আওয়ামী লীগের ভোটাররা যদি একটা অপশন খুঁজে পেত যাদেরকে ভোট দিলে পরে তারা ক্ষমতায় আসবে, এরকম কাউকে হয়তো তারা ভোট দিত। একইভাবে ভোটের পরিমাণ বাড়তে থাকে, তাহলে একসময় হয়তো তারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন ভোটের মাধ্যমে। এটা হতে পারে, না হবার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এটাও হতে পারে যে তাদের ভোট কমেও যেতে পারে। আমরা শুধু বাড়বেই ভাবছি, কিন্তু তাদেরকে তো আমরা এত পরিমাণে সংসদে কখনো দেখি নাই। তাহলে আগামী 5 বছরে তাদের কার্যকলাপ, আচরণ, তাদের উত্থান পতন এই সবকিছু বিবেচনায় আসবে। বিবেচনা আসার পরে আমার ধারণা কমেও যেতে পারে। এই ভোটটা কিন্তু একটা অস্বাভাবিক পরিস্থিতির ভোট, যে পরিস্থিতিতে একটি বৃহৎ রাজনৈতিক দল এবং তাদের সমর্থকদের কোনো মার্কা এবং দল দুইটার কোনোটাই নাই। ফলে অস্বাভাবিক পরিস্থিতির ভোট দিয়ে আসলে ক্লাসিক্যালি আপনি নির্বাচনের ভোটের সংখ্যাকে ঠিক ব্যাখ্যা করতে পারবেন। কেননা আমরা বলতে পারি না যে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে কত পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার জামাতের বাক্সে দিয়েছেন আর কত পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার বিএনপির বাক্সে। আর এর মধ্যে এনসিপির ভোটও কিন্তু আছে। জেনজিদের যে ভোটটা তারা এনসিপির কাছ থেকে পেয়েছেন এই পরিমাণটা কিন্তু 3%-এর মতো। 4 কোটি তরুণ ভোটার, না 3% অফ যে ভোট কাস্ট হয়েছে তার মধ্যে অ্যাটলিস্ট 3% ভোটারের সংখ্যা হিসেবে। হ্যাঁ, মানে 7 কোটি ভোটের মধ্যে অন্তত 25-30 লক্ষ ভোট বা 40 লক্ষ ভোট এসেছে এনসিপির ভোটারদের কাছে। তো 40 লক্ষ ভোট যদি এনসিপির কাছ থেকে এসে থাকে, তাহলে এই 40 লাখ ভোট বাদ দিলে জামাতের ভোটের পরিমাণ আরো 40 লাখ কমে যাবে। তখন ডিফারেন্সটা প্রায় 1 কোটির কাছাকাছি গিয়ে দাঁড়াবে এখন, বা 75 লাখের কাছাকাছি গিয়ে দাঁড়াবে, বা 65 লাখ এরকম কিছু একটা। জি, আচ্ছা। করার জন্য এই ভোটটা ঠিক মানে ক্লাসিক কোনো ভোট নয় যেখানে আপনি আলাদা করে বলতে পারবেন যে কোন দলের আসলে উত্থান হয়েছে। কেননা এইখানে আওয়ামী লীগের বহু ভোটার বা বহু লোকজন তারা এলাকা ভিত্তিক নিরাপত্তা, তাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা, তাদের সামনের দিনে কাজকর্ম করার সুযোগ, এই অনেক কিছু বিবেচনায় নিয়ে তারা এলাকা ভিত্তিক ভোট দিয়েছেন। কোথাও তারা জামাতকে ভোট দিয়েছেন, কোথাও তারা বিএনপিকে, অধিকাংশ ভোট বিএনপিকে দিয়েছেন বলে আমার মনে হয়। এই কারণেই এই ডিফারেন্সটা হয়েছে। আমার মনে হয় না যে ঠিক মতো নির্বাচন যদি হতো বা তাদের ভোট দেওয়ার কোনো একটা, আওয়ামী লীগ অংশগ্রহণ, আওয়ামী লীগ অংশ নিল না ধরেন, আওয়ামী লীগের ভোটাররা যদি একটা অপশন খুঁজে পেত যাদেরকে ভোট দিলে পরে তারা ক্ষমতায় আসবে, এরকম কাউকে হয়তো তারা ভোট দিত। ফলে তারা ভেবেছে যে তাদের জন্য বিএনপি অনেক নিরাপদ।